নগরের জমিয়াতুল ফালার ঈদ জামাতের সামনের সারির দৃশ্যপটে নতুন মুখের ছড়াছড়ি। সোমবারের এই ঈদগাহ ময়দান জানান দিচ্ছে চট্টগ্রামের রাজনীতির ময়দানেও এখন নতুন চরিত্রের আবির্ভাব, যাদের অনেকের কাছে গত বছরও হয়তো এমন দৃশ্য ছিল কল্পনাতীত। তবে রাজনীতির আজব খেলায় যে হিসেব পাল্টে গেছে, সেই পাল্টানো পালে হাওয়া দিচ্ছে এবারের ঈদ, যাকে কেন্দ্র করে গতি পেয়েছে নির্বাচনের মাঠ গোছানোর আয়োজন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম ও ডাক্তার শাহাদাত হোসেনের সাথে এবারের প্রধান ঈদ জামাতে দেখা যায় বিএনপির অনেক নতুন পুরনো মুখকে। সাথে জামাত নেতাদের সরব উপস্থিতিও ঈদের ময়দানে ছড়িয়েছে রাজনীতির উত্তাপ। দীর্ঘদিন রাজনীতির কেন্দ্র থেকে দূরে থাকলেও এবারের ঈদ তাদের জন্য নিয়ে এসেছে নতুন বার্তা। বড় ধরনের বিঘ্ন ছাড়া এবার পরিপাটিভাবে রোজা রমজানও হয়েছে এবং নির্বিঘ্নে ঈদটাও আমরা সম্পন্ন করলাম। এটার জন্য আল্লাহর দরবারে হাজার শুকরিয়া এবং দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা। ভোটের অধিকার রক্ষার সংগ্রামে আমাদেরকে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে দ্রুত সংস্কার করে একটা দ্রুত নির্বাচন দিতে হবে এবং এই ভোটের অধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার যাতে প্রতিষ্ঠা করতে পারে। সমস্ত ভেদাভেদ এবং সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আগামী দিনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার আজকে অঙ্গীকার করার আহ্বান জানিয়ে আপনাদের আবারও ঈদ শুভেচ্ছা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্তর্বর্তী সরকারের দিনক্ষণ অনুযায়ী হলে ভোট বেশি দূরে নয়। নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে তৎপর হয়েছেন নিজ এলাকায়। জনসংযোগের পাশাপাশি মোড়ে মোড়ে চোখে পড়ছে তাদের ব্যানার ফেস্টুন। এই দৌড়ে বেশ এগিয়ে বিএনপির তরুণ নেতৃত্ব, বিশেষ করে সদ্যপ্রয়াত চট্টগ্রামের ডাকসাইটে রাজনীতিবিদ বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান, বার্ধক্যে জর্জরিত সাবেক মন্ত্রী মীর নাসিরের ছেলে মীর হেলালের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে নগরের অনেক এলাকা। পিছিয়ে নেই আমির খসরু মাহমুদ চৌধুরী, আবুল হাশেম বক্করের মতো বিএনপির পুরনো নেতারাও। স্বপ্নের বাংলাদেশ পাইনি, অতএব আমাদের অনেক কাজ বাকি। এই ঈদও সবার জন্য সমান নয়। আমার জন্য হয়তো কিছুটা দুঃখের, আরো অনেকের জন্য আরো অনেক বেশি দুঃখের। তাই আমরা যারা যারা ভালো আছি তাদের চিন্তা করতে হবে সেই দুঃখী মানুষের কথা। গণতন্ত্রের জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য, মানবাধিকার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। এই আইনের শাসন যাতে প্রতিষ্ঠা করে একটি সুষ্ঠু নির্বাচনের দ্বারায় ফিরিয়েছে জনগণের মালিকানা, রাষ্ট্রের মালিকানা জনগণকে যাতে ফিরিয়ে দেওয়া হয়। চট্টগ্রামের মতো দেশের বিভিন্ন অঞ্চলেও ভোটের মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতারা। 5ই আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির এই উর্বর মাঠে নিজেদের জানান দিতে চলছে তাদের জনসংযোগ ও প্রচারণা। বিশেষ করে পোস্টার ব্যানারের ঈদ শুভেচ্ছায় জনতার মনে জায়গা করে নিতে চলছে প্রতিযোগিতা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।